জুলাই হচ্ছে দুর্নীতিমুক্ত, অপরাজনীতি, অপসংস্কৃতিমুক্ত, দুঃশাসনের কবল থেকে আবার নতুন করে স্বাধীন বাংলাদেশ গড়ে তোলবার এক নতুন সময়। জুলাই হচ্ছে আমাদের প্রেরণা, জুলাই হচ্ছে আমাদের সাহসের বিনা, জুলাই হচ্ছে জীবন দেয়া যায় কিন্তু মাথা নোয়ানো যায় না। জুলাই হচ্ছে আমাদের সত্যকে প্রজ্বলিত করে আমাদের দুর্বার গতিতে এগিয়ে যাওয়ার এক সাহসের বিনা। জুলাই হচ্ছে নতুন বাংলাদেশ গড়ে তোলার এক নতুন বন্দোবস্তের নাম। জুলাই হচ্ছে দুর্নীতিমুক্ত, অপরাজনীতি, অপসংস্কৃতিমুক্ত, দুঃশাসনের কবল থেকে আবার নতুন করে স্বাধীন বাংলাদেশ গড়ে তোলবার এক নতুন সময়। সেই শপথ নেওয়ার জন্যই বাংলাদেশ জামাত ইসলামী আজকে ছাত্র জনতার যে ত্যাগ, যে রক্ত, যাদের মাধ্যমে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, নতুন স্বাধীনতা আমরা পেয়েছি, আজকের এই দিনে সকল শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান। যারা আহত এবং পঙ্গুত্ব হয়ে যারা মানবিক জীবন যাপন করছেন কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করে নাই, সাহসের বিরাট প্রেরণা হয়ে আছেন, আমরা তাদেরকে স্মরণ করছি। এই জাতি আজীবন এই শহীদ এবং আহতদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইরা, আমাদের আজকের এই অনুষ্ঠানে খুব বক্তব্য নেই, মূলত আমরা তাদের স্মরণেই আমাদের 1 মাস ব্যাপী কর্মসূচির অংশ হিসাবে আমরা আজকের এই কর্মসূচির আয়োজন করেছি। আমরা জুলাই শহীদদেরকে স্মরণ করতে চাই বীর হিসাবে, আমরা জুলাই শহীদদেরকে স্মরণ করতে চাই আগামী দিনে দুর্নীতি, দুঃশাসন মুক্ত একটি বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, বাংলাদেশ জালেমের কবল থেকে মুক্তি পেয়েছে, ফ্যাসিবাদ পালিয়েছে, আমাদের আফনান, ওসমান এবং কাউসারদেরকে হত্যা করে খুনিরা পালিয়েছে, কিন্তু জুলুম থেকে বাংলাদেশ এখনো মুক্ত হয়নি। চাঁদাবাজির কবল থেকে বাংলাদেশ মুক্ত হয় নাই, লুণ্ঠনের কবল থেকে বাংলাদেশ মুক্ত হয় নাই, অপসংস্কৃতির কবল থেকে বাংলাদেশ মুক্ত হয় নাই। সুতরাং সেই বাংলাদেশ গড়বার জন্য আসুন কাঁধে কাঁধ মিলিয়ে শহীদের মায়েরা আজ আমাদের কাছে কিছু চান না, শহীদের আপনজনেরা আমাদের কাছে চান শুধু তাদের সন্তানদের যে স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস, সেই ইনসাফের বাস্তবায়ন তারা কিন্তু দেখতে চান। এই জন্য এই বাংলাদেশে শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে আবার কেউ চাঁদাবাজি, লুণ্ঠন, জুলুমতন্ত্র, ফ্যাসিবাদী ভাষায় কথা বলবেন, সেই বাংলাদেশ আমরা দেখতে চাই না। সুতরাং আসুন আমরা ঐক্যবদ্ধভাবে ছাত্র জনতার এই রক্তের প্রতি শ্রদ্ধা রেখে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ এবং ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলবার জন্য সবাইকে আমি এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। আমাদের এই প্রিয় লক্ষ্মীপুর এখনো উন্নয়নের ছোঁয়া পায় নাই, এই লক্ষ্মীপুর এখনো দুঃশাসনের কবলে নিমজ্জিত, এই লক্ষ্মীপুর কতিপয় পরিবারের হাতে এখনো পুঞ্জীভূত, এই লক্ষ্মীপুর এখনো সেই মানবিকতা সন্ত্রাসের কবল থেকে এই লক্ষ্মীপুর এখনো মুক্ত হয় নাই। সুতরাং সেই সন্ত্রাস মুক্ত লক্ষ্মীপুর, অপরাজনীতি, দুঃশাসন মুক্ত লক্ষ্মীপুর, উন্নয়নের লক্ষ্মীপুর, মানবিক লক্ষ্মীপুর করবার জন্য আজকে সাংবাদিক ভাইরা ঐক্যবদ্ধভাবে দলমত নির্বিশেষে, ধর্মবর্ণ নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব সবার কাছে।